তাও সাইরা দিলাম। ওই যে 1500-15,000 টাকা দিলে মিরপুরে শিল্পী পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ এর সাথে জালাল সরকারের তুলনা করলেন, তাহলে ইজ্জত দিলেন কোনে? তাহলে রংপুরে কয় কারে? হ্যাঁ, বাকারা শব্দের অর্থ গাবি, গাবি শব্দের অর্থ গরু, গরু শব্দের অর্থ পশু, আর নাচ শব্দের অর্থ মানুষ। আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় প্রশ্ন না ভাই, পশু দিয়ে কোরআনটা শুরু হইল, মানুষ দিয়ে কেন শেষ হইল? আর মূল বিধানটা কি? দাগের 1 ইঞ্চি বল যদি বাইরে যায় ওইটাও আউট, হ্যাঁ স্কুল কোর্টে ওই মেরে পড়লো ওইটাও আউট আউট, তো আউটই। আউট এই জন্য হইলো কথা বলার আগে মাইপা বলতে হবে। হ্যাঁ বলেছে সোনার চেনে সোনা, কামার চেনে লোহা, কুমোরে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষ চেনে আয়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে পশু। শুয়োর ভাষাটা খারাপ না, সূরা বাকারার মধ্যে শুয়োরের নামটা বলা হয়েছে শুক্কুর। ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই, যেই গুরু তার মা বাবার খেদমতের কথা কয় না, ওই গুরু রে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? তালাক কয় তালাক? তালাক কয় তালাক? তালাক এই মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। এই আস্তে আস্তে আস্তে, সবসময় খেয়াল রাখবেন যন্ত্রের উপরে যেন ভূগোলটা থেকে যেতে। হ্যাঁ, আরে হ্যালো রে, আবার ভূগোলে হাত দিচ্ছেন ভাই। হ্যালো রে, হ্যালো রে, আর একটু চিকন করেন তো। হ্যালো ঠিক, এই হ্যালো রে, হ্যালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার সাথে আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পাক নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, তার সঙ্গে আমার মা বাবার পাক চরণের প্রেম ভক্তি রেখে, আমার যিনি গানের গুরু, আমার যিনি পীরে কামেল, যে মানুষটার জন্ম না হইলে আজকে আমি আনোয়ার সরকার মনে হয় মঞ্চে দাঁড়াইতে পারতাম না, হইতাম হয়তো কোনো কোম্পানি চাকরি করতাম না, হয়তো কোনো ভ্যানালা কোনো রিক্সাওয়ালা হইতাম। ওই মানুষটার জন্ম যদি বাংলাদেশে না হইতো, আজকে আমি আনোয়ার সরকার আপনাদের সামনে কোনোদিন দাঁড়াইতে পারতাম না। সে আমার 4 তরিকার পীর, সিঙ্গার মানিকগঞ্জ, আমার দয়াল বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি, আমার বাবা জানের কদম মোবারকে আমার সমস্ত পরিবার আবার নতুন করে কুরবানি হয়ে যাক। আমার ঠিকানা দরদি, বাংলাদেশের যত গানের শিল্পী আছে সবার চাইতে আমি একজন ছোট মানুষ, নগণ্য গোলাম। হ্যাঁ, গান বাজনা এখনো খুব পুরোপুরিভাবে শিক্ষা অর্জন করতে পারি নাই। দেশে বিদেশে ঘুরে বেড়াই অলির দরবারে। এই ঘুরতে ঘুরতে কারো চরণ ধুলি যদি আমার কপালে একবার লাইগে যায়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আজকে যার সাথে আমার গান, কি আর বলবো ভাই, মায়ের পেটের ভাইয়ের চেয়েও তাদের সাথে আমার বেশি সম্পর্ক। আমার বড় ভাই জালাল সরকার, জালাল সাধু বললেও চলে। উনি অনেক মহা বড় মাপের একজন শিল্পী, জ্ঞানী গুণী সাধক। হ্যাঁ, আমার বড় ভাই, আমি ছোট ভাই। বড় ভাই ছোট ভাই ঠিক আছে, বাবা একটারে জন্ম দিচ্ছে মানিকগঞ্জে, একটারে জন্ম দিয়ে আসছে বগুড়ায়। হ্যাঁ, কোন ভাগ্যে আজকে দেখা হয়েছে। আজকে বড় ভাই ছোট ভাই হইব পাল্লা। আপনারা শ্রোতা দর্শক খালি মুখে মুখে বলবেন আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে কথা শুনে আসতে। তাই কবি বলেছে, সোনার চেনে সোনা, কামার চেনে লোহা, কুমোরে চেনে মাটি, গরু চেনে পায়ে, মানুষ চেনে আয়ে, মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে পশু। শুয়োর ভাষাটা খারাপ না, সূরা বাকারার মধ্যে শুয়োরের নামটা বলা হয়েছে শুক্কুর।
তাই বেশি বেশি বলো না রে ভাই, বেশি কিন্তু ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কি মূল্য রয়। আরে হ্যাঁ, আমার বড় ভাই হয়তো একটু অনেক বেশি বড় মাপের শিল্পী, আমি ছোট ভাই, ভাইয়ের পাশে দাঁড়ায় হয়তো ভাই একটু রেস্ট নেওয়াতে পারবো। তবে আমি যা দেখলাম আমার ভাই আগের চা অনেক ভালো হয়ে গেছে, যে ঝাপ মারে বাপরে বাপ। আরে আর রস আছে খুব, ভিতরে অনেক রস আছে বাবা। এখানকার যিনি সভাপতি সাহেব আমার হুমায়ুন কবির খোকন ভাই, আমি যার রসুলাই আসছি, আমার হানিফ ভাই, আমার মনির ভাই, তাদের প্রতি আমার সালাম ভালোবাসা। আর যে দরবারে আমি দাঁড়াইছি এটা আমার জীবনের পরম পাওয়া। আরে হ্যাঁ, দয়াল বাবা লোকমান শাহ ফকির, তার দরবারে আমার লাখো কোটি ভক্তি। এই দরবারে দাঁড়ানোর পর আমার জীবনটা যেন ধন্য হয়ে গেছে। তাই মাজার সম্পর্ক আমার কমিটি ভাই বলছে গান হবে, কিন্তু কোনো পালা না, কিন্তু দুই চারটে কথা যেটা না বললেই নয়। আরে আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত 7 মণ্ডল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। এই কোরআনে বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান, কতে কয় তেলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। বাবা বাবা বাবা, জবানের আরেক নাম কি বাবা? জিবরাইল। তাই সোয়াদ কয় দরদ কয়, যার মধ্যে দরদ নাই এই যদি পাহাড় সমান ইবাদত করে তার ইবাদতের কোনো 4 পয়সা মূল্য নাই। আর মিমে কয় মাকামাকি কর, ফেক হইতেছে ফকরামি করো না, আইরে মুসলমান সকলেই যাই আমরা নবীর দিনে। হ্যাঁ। এখন বাংলাদেশে অনেক মৌলবি মুন্সি আছে বাবা, ইউটিউব ফেসবুক খুললে আর বাংলাদেশের মানুষ জানে আমি একটু গালাগালি করি। এই পার আমার বাবা রশি সরকার গালাগালি করে, আর সেতুর ওই পার আমি একটু গালাগালি করি, কিন্তু আমি গালাগালি যে কে লাগিয়ে করি এটাই আমার ভক্তরা বুঝলো না। আরে বাংলাদেশে অনেক মৌলবি হয়েছে, আর কয় গান হারাম, বাজনা হারাম, এইটা হারাম, সেইটা হারাম। আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াতের মধ্যে কোন আয়াতের মধ্যে লেখা নাই যে গান হারাম, আর কোন আয়াতের মধ্যে লেখা নাই যে গান হালাল। তবে সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাহওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আনগেনাউল, অর্থাৎ বাজে শব্দ, বাজে আলাপ আমার আল্লাহ পছন্দ করেন না। আরে আপনাদের এই এলাকার মধ্যে হাফেজ কারি, মুন্সি, মৌলানা, মুক্তি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মোহাম্মদি, মুজাহাবি, না মুজাহাবি, যে জামাতের লোক থাকতে কেন আপনারা আসে বসবেন, কারো কোনো প্রশ্ন থাকলে লিখে লিখে পাঠিয়ে দেবেন, আমি জবাব করার জন্য চেষ্টা করব। কিন্তু কথার মাধ্যমে আসতে হইব, কিন্তু লাঠালাঠি করলে হইব না, কথার মাধ্যমে আসতে হইব। তা আমার বড় ভাই আমার এমন একটা বেকায়দায় ফেলাইছি, এক ছেলে এলাকার শিল্পী গান গাইছে, বন্দনা গান, আমার ভাই কয় যে আমার ছোট ভাইয়ের ভাগের বন্দনা গাইছে। হ্যাঁ, তা আমি বন্দনা কি করে গাই? আমার ভাই যেহেতু বলছে, তে না গাইলেও তো হয় না বাবা, বাউল গানের শুরুটা তো ভালো হতে হবে। আরে তবে আমার ভাইকে অনুরোধ করব, আমি বড় ভাই, আমরা দুই ভাই মিলাইয়া আজকে যেন ওই ময়মনসিং এই ফুলবাড়ি থানা না, এই মঞ্চের মধ্যে যত সাধুগুরু বস্তু আছে, সাধুগুরু থাক আর অসৎগুরু থাক, সকলে যেন বুঝতে পারে বাউল গানটা কি জিনিস। গান হারাম, কোন গান হারাম? যে গান শুনলে বেটা গো মাইয়া মানুষের কত মনে হইব, এই গানই হারাম। যে গান শুনলে বেটি গো বেটা গো কত মনে হইব, এই গানই হারাম। যে গান শুনে মা বাবার কথা মনে হইব, যে গান শুনে লোকমান ফকিরের কথা মনে হইব, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হইব, এই গান হারাম করবো এই বেটাই কেডা? আমি ছোট্ট একটা বন্দনা গাবো, আমার ভাইয়ের মতন 4 ঘন্টা নেব না, ছোট্ট যেটুকু না গালি। আরে আরে ওরে বাজান তুমি নুকাইলা আদমপুরে, ওরে জীবনে দেখি নাই তারে, ওরে আমার হৃদয় মাঝে কেন একবার আইলা না গো সাইরা বানা, ইল্লাল্লাহ, আমি না যাই না কইরাছি কত গুনাহ। বাবা আমি ছোট্ট করে বন্দনা গাই, আমি দরবারের শান্তিকে যাব, 2-4খানা কথা আমরা বড় ভাই ছোট ভাই বলবো, আপনারা নিরাপত্তা পালন করবেন। ওরে দোষী হলো আদম সফি, ওরে আজাজিল তার হইল রে পাপি, ওরে পাটাই জগনা পাকের দুনিয়া,
গন্ধম ফল নাপাক বস্তু, আল্লাহর বেহস্ত একটা পবিত্র জায়গা। আল্লাহ কি জানে? আল্লাহ তো জানে যে বেহস্ত একটা পবিত্র জায়গা, সে জায়গায় এই গন্ধম ফলটা আমি কেন রাখি? আরে তবু আল্লাহ রাখছে, সেদিকে লক্ষ্য করে আমার ছোট্ট বন্ধন, আমি না জানি না করছি কত গুনাহ কসাই রাব্বানা, না জানি না করছি কত গুনাহ, আমি না জানিয়া করছি কত গুনাহ গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ ওরে না জানিয়া করছি কত গুনাহ গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ। তুমি লুকাইলা আদম পুনারে বাজান রে আমার, তুমি লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে, লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে, লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে, হৃদয় মাঝে যেন একবার আইলা না রে বাজান, হৃদয় মাঝে যেন একবার আইলা না গোসাই রাব্বানা, না জানিয়া করছি কত গুনাহ, না জানিয়া করছি কত গুনাহ গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ ওরে না জানিয়া করছি কত গুনাহ গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা বিবি, সঙ্গে ছিল ইমাম দুইজনা আমার মাওলা রে, সঙ্গে ছিল ইমাম দুইজনা আমার মাওলা রে, সঙ্গে ছিল ইমাম দুইজনা। প্রথম বন্ধি আল্লাহ নবী গো, প্রথম বন্ধি আল্লাহ নবী মা ফাতেমা হযরত আলী, প্রথম বন্দী আল্লাহ নবী মা ফাতেমা হযরত আলী, প্রথম বন্ধি আল্লাহ নবী মা ফাতেমা হযরত আলী, সঙ্গে ছিল ইমাম দুইজনার বাজার, সঙ্গে ছিল ইমাম দুইজনা গোসাই রাব্বানা, না জানি না করছি কত গুনাহ, আমি না যাই না কই রাশি কত গুনাহ, গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ আমি, না জানিয়া করছি কত গুনাহ গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুনাহ। বাগদাদের ওই লোবর পীর হেই, তার চরণে নোয়াইলাম শির, হেই, আজমেরিতে খাজা বাবা হেই, তুমি ভক্ত কিবলা রে কাবা, হেই, গুলিস্তানে গোলাপ শাহ বাবা হেই, তুমি ভক্ত কিবলা রে কাবা, হেই, মিরপুরেতে শাহ আলী হেই, চাই বাবা তোর চরণ ধুলি, হেই, বেলতলিতে সোলেমান ল্যাংটা হেই, আমি করি তোর ভরসা, হেই, কুষ্টিয়াতে লালন সাইজি হেই, ওই চরণে ভক্তি রে করি, ফুলবাড়িতে লোকমান ফকির তার চরণে নোয়াইলাম শির, মানিকগঞ্জের রশিদ সরকার প্রেমের সালাম দিলাম এইবার, দয়া করে চরণ দুলি দেন আমার দয়াল রে, দয়া করে চরণ ধুলি দে না আমার বাজান রে, দয়া করে চরণ ধুলি দে না। তুমি ডুব দিয়া পর যার ভিতরে রে, বাজার রে আমার দরদি 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 দরদি, তুমি ডুব দিয়া পর যার ভিতরে রাসরিয়া আল্লু কায়ে, ডুব দিয়া পর যার ভিতরে আসরিয়া আল্লু কায়ে, খেলছে খেলা তিনজনা মিলিয়া রে বাজান, খেলছে খেলা তিনজনা মিলিয়া গোসাই রাব্বানা, রে না যায় না কই রাশি কত গুণা আমি না যাই না কই, রাশি কত গুণা গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুণা আমি না জানিয়া করছি কত গুণা গো সাইরা পানা, না জানিয়া করছি কত গুণা।
সভাপতির পাচরণে ভক্তি জানাই নত শিরে সাথী শিল্পী আছেন যিনি প্রেমের সালাম দিলাম আমি হ্যান্ডস পার্টিতে আছেন যারা ভালোবাসা নিয়ত তারা দয়া করে চরণ ধুলি দে আমার দয়াল রে দয়া করে চরণ ধুলি দে না আমার বাউলা রে দয়া করে চরণ ধুলি দে না আমার পরিচয়টা যাই জানাইয়া গো আমার পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বাড়ি ধরলাম বগুড়া ঠিকানা গো আমার বসত বাড়ি বগুড়া ঠিকানা গোসাই রাব্বানা না জানিয়া করছি কত গুণা আমি না যাই না কই রাশি কত গুণা গোসাই রাব্বানা না জানিয়া করছি কত গুণা তুমি লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে লুকাইলা আদমপুরে জীবনে দেখি নাই তারে হৃদয় মাঝে কেন একবার আইলা না হৃদয় মাঝে কেন একবার আইলা না গোসাই রাব্বানা না যাই না কই রাশি কত গুণা আমি না যাই না কই রাশি কত গুণা গোসাই রাব্বানা না যাই না কই রাশি কত গুণা আমি না যাই না কই রাশি কত ও গুণা গোসাই রাব্বানা আমি না যাই না কই রাশি কত গুণা সমস্ত প্রশংসা মহান আল্লাহর আজকে আমার দয়াল বাবা লোকমান ফকিরের দরবারে তার হইছি বাবা আমার সভাপতি হুমায়ুন ভাই খুকন আমার হানিফ ভাই আমার মতিয়ার ভাই আমার জুয়েল ভাই যারা আছেন তারা কোনো পালার কথা বলে নাই বলছে খালি বাবার নামে 2-4টা গানের পৃষ্ঠে গান হ্যাঁ তবে এখন যেহেতু পালার কথা বলে নাই বাবা তবু আমরা দুই ভাই যেটুকু না বললেই নয় সেটুকু বলার জন্য চেষ্টা করব কথা কম বারবারই বলে দিচ্ছে কিন্তু গানটা বেশি আস্তে বাবা আমার বড় ভাই তো নাকি আমি তো ছোট ভাই আমি প্রশ্ন না আমার ভাইকে একটু আমি জানবার জন্য আমার ভাইকে আমি ছোট্ট একটা কথা বলবো ভাই কথাটার মীমাংসা করে গান করবে নাকি বাবা আস্তে এই যে সারা বাংলাদেশে 360 জন আউলিয়া এবং অলি আল্লাহর মাজার বাবা আপনি স্কুল কলেজে পড়িয়া ভার্সিটিতে পড়িয়া আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ব্যারিস্টার হবেন হাকিম হবেন মুক্তার হবেন জজ হবেন পুলিশ হবেন বড় বড় কাস্টম অফিসার হবেন ঘুষ সুদ খাওয়ার জন্য কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না মসজিদ মাদ্রাসায় পড়িয়া আপনি মুন্সি হইবেন মজ্জেম হইবেন আলেম হইবেন মুহাদ্দিস হইবেন কারি হইবেন বক্তা হইবেন কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আরে আল্লাহর ওলি দয়াল বাবার লোকমান সার মতন হইতে গেলে একজন দয়াল বাবার কাছে যাইতে হবে আচ্ছা আমার ভাইয়ের কাছে আমি একটু জানবো ভাই এই যে বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা আরে এই পৃথিবীতে আমাদের মানুষের এই মানব মুক্তির সংবিধান হচ্ছে পবিত্র আল কোরআন হ্যাঁ নবী যখন মেহেরাজে গেল আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব তুমি কি নবী কয় মাবুদ গো আমি উম্মি শব্দের অর্থ দুইটা বুঝাইছে একটা বলা হয় উম্মি শব্দের অর্থ মা আর একটা বুঝাইছে উম্মি শব্দের অর্থ অজ্ঞ মানে মূর্খ আমার আল্লাহ কয় বন্ধু এই জিবরাইল ফেরেশতা তুমি আমার বন্ধুর সঙ্গে সিনেটার লাগাও সিনেটার লাগাইলো সঙ্গে সঙ্গে আমার নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান
আচ্ছা গেল মাইনা নিলাম, কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু হাবিব গো, আল্লাহর নামটা রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা আল্লাহ রাখলেন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নামটা দেখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা দেখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহ বললেন বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও, বর্জক মানে সিহারা মোবারক, সিহারা মোবারকের দিকে তাকাইলো। আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা মুজাও, চোখটা মুজাইলো, কয় বন্ধু চোখটা খোলো, চোখটা খুললো। আল্লাহ কয় হাবিব গো আপনার সাথে আমার কতদিন কত বছর গত হয়ে গেল। আমার হাবিব বললেন, আমার নবী বললেন মাবুদ গো আপনার সঙ্গে আমার 27 বছর গত হয়ে গেল। আমার আল্লাহ কয় বন্ধু 27 বছরে আপনার সাথে কতগুলো কথা হইল। আমার নবী বললেন মাবুদ গো 27 বছরে আপনার সাথে আমার 96,000 কথা হয়েছে। 96,000 কথা মানে কালাম। আল্লাহ বললেন বন্ধুরে 6,000 আমি আল্লাহ হাতে রাখলাম, এই 6,000 ভেদ আমি জানি তুমি জানো, তুমি নবী আমার ভেদ, আমি আল্লাহ তোমার ভেদ, আর এই 90,000 এটা নহমাপুস আমি সংক্ষিপ্ত করলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সূরা বাকারা, সূরা বাকারার অপর নাম গাবি। যেমন সূরা বাকারা বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবিল, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার আরেকটা আয়াত বলছে, আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার একজন খলিফা আদম মানুষের প্রথম নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিল। তাহলে সূরা বাকারা দিয়ে শুরু আর সূরা নাস দিয়ে শেষ। বাকারা শব্দের অর্থ গাবি, গাবি শব্দের অর্থ গরু, গরু শব্দের অর্থ পশু, আর নাস শব্দের অর্থ মানুষ। আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় প্রশ্ন না ভাই, পশু দিয়ে কোরআনটা শুরু হইল, মানুষ দিয়ে কেন শেষ হইল, আর মূল বিধানটা কি? এটি কোনো পাল্লা পাল্লি নেই। আমরা দুই ভাই, আমার বড় ভাই আমারে বলবো, আমি শুনবো, আমি একটু বলবো, আমার বড় ভাই একটু শুনবো। একটা গান গাই বাবা, আমি তো ভাইয়ের মতন এভাবে ঝাঁকাঝাঁকি করতে পারবো না বাবা। ভাইয়ের গান শুনে আজকে আমার ওই যে মিরপুর মাজারে অনেকগুলো শিল্পীর কথা মনে পড়ে গেছে। 15,000 টাকা হলে 22টা শিল্পী হয়। একটা গান গাইমো, গানটা খুব খেয়াল করে শুনতে হবে। তো আরে আমার রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি, বাবা বাবা, আরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা আছে। এই মিমটা কি, এটাও আমার ভাই বুঝাইবো, এটাও একটা প্রশ্ন। বাংলাদেশে পীরেরা মিম নিয়ে গেছেন নাবিন নিছে, এই তালিম দিয়ে বাংলাদেশটা খেয়ে হালাইছে। আমার ভাই যেন বুঝাই দেয়, আজকে মানুষের চোখ খুলে দেয় মিম জিনিসটা কি। রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, ওরে 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আমার দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখতে এলো, ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখতে এলো, আরে বেলায় গোপনে রইল
রইল বলতে গেলে সেরে খই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই ধন্যবাদ মিমের পর্দা খুলে দেখো আমার সামনে মনির ভাই আল্লাহ কথা কই। আমার মনির ভাই আমার 200 টাকা দিচ্ছে এটা 200 টাকা না এটা আমার 2 লক্ষ টাকা ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখে বস্তু দেখে এলো আর বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই ওরে আল্লাহর বাণী কালাম পাকে আস্তে বাবা প্রতিটা মুমিনের বাড়ি একটা করে কোরআন আছে আছে না বাবা প্রতিটা মসজিদে একটা করে কোরআন আছে হ্যাঁ এই কোরআন যদি ঘরের মধ্যে 2800 বছর তুলে রাখেন এ মানুষ যদি কথা না বলে কোরআন কি কথা বলতে পারবে পারবে না তাই আমার লোকমান ফকিরেরা বলে পীরেরা বলে সাধুগুরুরা বলে ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন মিয়া কথা বলে ওরে হাসান মিয়া ভেবে বলে আরে কোরআন মিয়া কথা বলে খাদা ইসরাইল সর দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা আস্তে কই বাবা রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় যে যাহার আশেক তাহাকে দেখলেই তার সৃষ্টিকর্তার দেখা হয়ে যায় হ্যাঁ গাদিরে ঘুমে যখন নবী ভাষণ দিল আল্লাহ বলল বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বায়াত গ্রহণ করছে পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 এই জন্য আমার দয়াল বাবা লোকমান ফকিরের হাতে হাতে যারা হাতে বায়াত গ্রহণ করছে তারা রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে রাসূলের হাতে হাত দেওয়া যে কথা আমার আল্লাহর হাতে হাত দেওয়া সমান কথা আরে রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আর রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই ওরে মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুলে দেখো আমার দয়াল লোকমান শাহ বাবা আমার রশিদ বাবা আমার আল্লাহ স্বয়ং আল্লাহ কথা কয় মহান মুর্শিদের কাছে দোয়া চাই মাইক যেমন ডেলিভারি করে গুরু যেন আমার হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে সেজন্য আপনাদেরও দোয়া চাই যে দরবারে আসছি এ দরবারের মহান অলি একজন চেতন অলি। সে দয়াল ফকিরের দরবারে আবারও ভক্তি চমন রেখে আপনারা যারা আসছেন এটার নাম হলো বিচার গান আগে হইলে বিচার পরে হইল গান হ্যাঁ
তো যারা 2 ঘন্টা সময় নিয়ে আইছেন, 3 ঘন্টা সময় যদি থাকেন, বাড়ি গেলে দরজা নাও খুলতে পারে। আপনারা আপনাকে পাই ধরে কই আগেই বাড়ি যান গা। আমি আনোয়ার সরকার গান গাইতে এসে আপনার সংসার কোনো বিবাদ লাগাইতে চাই না। আর যারা গান শোনার জন্য আসছেন, শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা, কি দিয়ে করিব নিকুর বর্ণনা। অনেক চমৎকার পরিবেশ, যে দরদিরা ইয়াং জেনারেশন চারদিকে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে নৃত্য করতেছে, খুব ভালো লাগতেছে। এদিকে আমার মায়েরা বসে আছেন, আরো ভালো। বসার সুব্যবস্থা হয় নাই, তারপর আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে মন চাই কি জানেন, আপনারা যে ভালোবাসার টানে আসছেন, আমার বুকের চামড়াটা কাইটে যদি আপনাদের পায়ের তলটা বিছাই দিতে পারতাম, তাহলে হয়তো ঋণ একটু শোধ হইতো। যেহেতু তা সম্ভব নয়, আমার হৃদয় পাপোশ আপনাদের চরণে বিছাইয়ে দিলাম। আপনারা ইন্না আল্লামা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, ধৈর্য সহকারে আমাদের উভয় শিল্পীকে সুযোগ দিবেন, এই দাবি রেখে মিউজিকের পরে আমরা গানে চলে যাব। খোকন মেম্বার পালা দিয়েছেন মাল জোড়া, জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, তার নাম হইল মাল জোড়া। পালা দেয় নাই ভাই, এটা কিন্তু ঠিক নেই। হয়তো আপনার শুনতে সমস্যা হইতে পারে। পালা হইল জোড়ায় জোড়ায় মাল আর মালে মালে জোড়া। মালটা কি সম্পদ নাকি? আবার অনেক ইয়াং জেনারেশন একটা মেয়ে মানুষ গেল কয় মাল যাই রে, কি কয় কি না, কিন্তু যারা কয় তাকে চোখের দোষ। তুমি একবার ভালো করে তাকে দেখো, এরকম একটা মায়ের গর্ভে তুমি ছিলা, যেখানে মানবতা বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল, মাওলানা, মুফতি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, অনেক টাকায় ওয়াজ করেন, ইমামতি করেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য নাই। ওনাগো কথা কইলাম, আমাগো কথাও কই, পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল ডাউল টাকা পয়সা, কিন্তু আপনার মা বাবার ভজন নাই। আমি কইলাম ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। যেই গুরু তার মা বাবার খেদমতের কথা কয় না, ওই গুরু রে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এই মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আমার দেহের মধ্যে আছে গোস্ত পোস্ত লোহ চাম, এটা হলে মায়ের অংশ। হাড় রক মণিমগজ, এটা হলে বাবার অংশ।
এই হলো 448 নফস ইস্কদে লাখ কালিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান খুদার দেহ হইল 10 এই 18 সিজ হইল আমার দেহ 18,000 মাকলুকা এই দেহ মানে দেখে রাখো গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয় ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি রহস্য যেই পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয় যে করে অপচয় তার হয় দেহ ক্ষয় যে হয় ভুগি সে হয় রোগী আর যে হয় ত্যাগী সে হয় যোগী মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেন এখন মালিক রে চিনতে গেলে তো আপনি মালিক রে সরাসরি পাবেন না আল্লাহ হইল অদৃশ্যের আল্লাহ আল্লাহ বলছেন আমি হইল আসমান জমিনের নূর নূরটা কি আলো আচ্ছা এই যে বাল্বে আলো দিতেছে এটা কি আমি ধরতে পারবো বাল্বটা ধরতে পারবো কিন্তু আলো ধরা যাবে না এই আলো ধরতে চাইলে এর একটা কৌশল আছে চাঁদের কোনো আলো নাই সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয় ভক্তের কোনো আলো নাই গুরুর আলোতে ভক্ত আলোকিত হয় কোরআনে মমিন হইল দুই প্রকার সূরা মমিনের মধ্যে একটা হলো মমিন মুসলমান আর একটা হলো মুনাফিক মুসলমান মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না মুনাফিক হলো ডাইরেক্ট মুনাফিক প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর কি বলেন লিডার শত্রু যে সে ক্ষতি করতে পারবে না কিন্তু মুনাফিক বন্ধু যে সব যাই না ওই যে নবাবের মৃত্যু হইতো না যদি মির্জাফর যেখানে আহল বায়াত আছে আহল শব্দ অর্থ বংশধর সেখানে আহল এজিত আছে এজিদের বংশ কি শেষ হয়ে গেছে কি কোন আপনারা আরে ফসলের সেই আগাছার উন্নতি বেশি কিন্তু আগাছা কোনো ফসল নয় আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে যেহেতু প্রশ্ন হইল দুইটা মিমের পর্দাটা কি এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হইল সূরা বাকারা দিয়ে হইলো কোরআন শুরু নাচ দিয়ে হইলে শেষ নাচের মধ্যে 6টা নাচ এই নাচ দিয়ে কি বোঝানো হয়েছে আর পশু দিয়ে কোরআন শুরু হইল নাচ দিয়ে শেষ হইল কেন এর গুরুত্বটা কি যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা কারণ আমার ভাইয়ের জিজ্ঞাসার মধ্যে ব্যাকরণ আছে জন্য সাধুবাদ জানাই সাধুবাদ কিন্তু আমার ভাইয়ের গড়ি একটু বেশি ঘুরে তো একটু গরু দেখা কথা কই কথা যাই কোন নিচে একটু তক্তা দিয়ে নিয়ে এই আমি জালাল সরকার কি 4 ঘন্টা বন্দনা করছি নাকি কি কোন আল্লাহ মানুষের জবান খুলে দাও 4 ঘন্টা বন্দনা করছি মেম্বার সাহেব কইলো 3 ঘন্টা গান গেলে রাত হয়ে যাব তাহলে আমি বন্দনা 4 ঘন্টা করলাম গরিটা একটু কম কম করে ঘুরান গরি হলে টিক টিক করে ঘুরে আর সময়ের কাম সময় করবার কয় আমি এই জন্য বলছিলাম যেখানে একটা ছেলে বন্দনা করছে ভাই আপনার বন্দনা না করলে ওই যেহেতু আমি করলাম আপনি যদি বয়োজ্যেষ্ঠকে সম্মান করেন তাহলে আপনি বন্দনা করলেন এটা কি আপনি ঠিক হইল তাও ছাইরা দিলাম ওই যে 1500-15,000 টাকা দিলে মিরপুরের শিল্পী পাওয়া যায় এর সাথে জালাল সরকারের তুলনা করলেন তাহলে ইজ্জত দিলেন কোনে তাহলে রংপুরে কয় কার দাগের 1 ইঞ্চি বল যদি বাইরে যায় ওইটাও আউট স্কুল গড্ডামে ওই মেরে পড়লো ওইটাও আউট আউট তো আউটই আউট এই জন্য হইলো কথা বলার আগে মাইপা বলতে হবে হ্যাঁ কয় মুরগি এত বড় এই এত বড় মুরগি হয় নাকি আমি তো হাত দিই নেই 2 হাতটা দেওয়ার লাগবো যে কত বড় আর যেটুকু প্রয়োজন বাংলাদেশে আপনারা বহুত শিল্পীর গান গান আমি যে বন্দনাটা করছি যেভাবে শুরু করছি ধর্মীয় চেতনায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ভাষা সৈনিকদের চেতনা বঙ্গবন্ধুর চেতনা প্রধানমন্ত্রীর চেতনা সমস্ত কিছু বইলে কয়ে অলিদের নাম কয়ে কিন্তু শুরু করছি কি বলেন আজকে রাত্রে যা হবে সব ধর্ম হবে
আমরা ধর্মের বাইরে কোনো কথা বলবো না আমি এক্সেস কথা পছন্দ করি না, কিন্তু ভালো জিজ্ঞাসা হয়েছে এই জন্য সাধুবাদ জানাই। এক সন্তান বগুড়া, এক সন্তান মানিকগঞ্জ, হ্যাঁ তাহলে আমরা দুই ভাই, কিন্তু দেখা হয়ে গেছে বহুদিন পর, এই আজকেই প্রথম দেখা। হ্যাঁ কিন্তু ভাই সেটাকে তো আমি পর করতে পারি না, ফোনে যোগাযোগ হয়েছে অনেক, কিন্তু সরাসরি এখন আস্তে আস্তে আরো বেশি হবে দেখা। এই যে ইউটিউবে গান যাইতেছে জালাল সরকার, আনোয়ার সরকার, এমন কোনো গান আমরা না করি যেটা আপত্তিকর হয়। আপনি এই যে যারা গান শুনবার হয়েছে এরা তো আর এই হাদিস কোরআন নিয়ে বসে রইলে, হ্যাঁ ওই যে হাদিস কোরআন না লাগো ডাক পারেন কে? আসেন, প্রশ্ন করেন, জবাব দিব। এই সমস্ত কিছু কথা আমরা তাদের সাথে পাল্লা করবে আইসি নাই, আমরা আইসি গান গাইবে। হ্যাঁ দুইটা গান গাবো, আত্মার খোরাক হইব, ভালোবাসা দিব, আমাদের আচরণ বিধিতে ওরাও জ্ঞান ফিরে পাবে। বাহ লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো কালাম আমরা যেন না বলি, হ্যাঁ সেটা গানের মধ্যে যদি বাজে কথা হয় সেটাও হারাম, ওয়াজের মধ্যে বাজে কথা হইলে সেটাও হারাম। হ্যাঁ হারাম যেটা সেই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো গান আমরা গাবো। হ্যাঁ এসকে লাহিতে গান শোনা ফরজ, এই। এসকে সাদিকিতে সুন্নত, হ্যাঁ। এসকে ফাসিকিতে সম্পন্ন হ্যাঁ হারাম। যাক, আমি সেই বিষয়ে যাব না। এখন প্রশ্ন করতে চাই একটা, মিরাজ থেকে সালাত নিয়ে আসছে, এই নামাজটা কার জন্য বাবা? মুসলমানের জন্য না? হ্যাঁ নামাজ কাগজ জন্য? মুসলমানের জন্য। আল্লাহ মানুষের জবান খুলে দেও, নামাজ কি হিন্দুরা পড়ে নাকি? হ্যাঁ নামাজ হইলে মুসলমানের জন্য। হ্যাঁ নামাজ পড়লে তারে কি কয়? নামাজি হজ করলে, হাজি রোজা রাখলে, রোজাদার দান করলে। দানবীর মুসলমান হওয়া যায় কি করলে? আত্মসমর্পণ করলে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আতি আল্লাহ আতি রাসুল, আল্লাহ আল্লাহ রাসুল, অলি আল্লাহ আন্দ্রি মিন কুমার তাবেদার করো অলি আল্লাহ। অলিরা হইল জাতে খোদা। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যিনি নূরে তাজিল্লার মধ্যে মুতাজির হয়ে, মুতাজিল্লা সেই নূরে মুতাজিল্লার মধ্যে মুতাজির হয়ে পানাফিল্লা বাঁকা বিল্লার মধ্য দিয়ে আমিত্ব সত্তাকে বিলুপ্ত দিয়ে তাহাতে সমর্পিত হয়ে যায়। হ্যাঁ সেই লোকটার মুখ হয়ে যে আল্লাহর মুখ, যে মুখ দিয়ে সে বলে, হাত হয়ে যে আল্লাহর হাত, যে হাত দিয়ে সে ধরে, হ্যাঁ পাও হয়ে যে আল্লাহর পাও, যে পাও দিয়ে সে চলে, চলে। অল বডি হয়ে যে খোদাই বডি, তারা হইল জাতে খোদা। খোদা। সেই অলিয়াল মুর্শেদের কাছে যে, আমার দয়াল চাঁদের কাছে যে যারা আত্মসমর্পণ করলো তারা হইল মুসলমান। হ্যাঁ ওই আগা কেটে হয় মুসলমান, হ্যাঁ, আল্লাহতে না আনলি ইমান। হ্যাঁ মক্রম রূপী মৌদুদ শয়তান ঘুরছে সবার ঘরে ঘরে। মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। একটা গানে আছে, ভুগি যিনি রুগী ত্যাগী হইল যোগী, মন মুখ কর্ম এক থাকা চাই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ। এই দুনিয়াদারির জ্যামিতিক সংখ্যা 70,000 বছরের হবে পরকালের একদিন। কত হাজার বছরের সমান পরকালের একদিন? 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। তাই যদি হয় তাহলে এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করি, পাশ করলে ওই ক্লাসে কি আর পরে? হ্যাঁ মানব জন্ম পাশ করলে অলির জন্ম। অলিদের কোনো ভয় নাই, অলিদের মরণ নাই, অলিরা কোনো চিন্তিত নহে, অলিদের কোনো সংশয় নাই। হ্যাঁ আল্লাহ নিজেই জান্নাত থেকে নিয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ দান করে রাখে। হ্যাঁ। আমার দয়াল বাবার মাজারে যে একজনে সন্তান হয় না, কয় বাবা তোমার অলির উসিলা করে আমার একটা সন্তান দাও, আল্লাহ তা দিয়ে দেয়। চাকরি হয় না, হ্যাঁ বাবা আমার সন্তানের চাকরি হয় না, ছেলেটা যে কয় কত করলাম চাকরি হয় না, অলি তুমি যদি একটা চাকরি আমার ব্যবস্থা হয়ে যায়, আমি এই মাজারে এই জিনিসটা দিব, পাই কিনা? হ্যাঁ তাহলে আল্লাহ ওলিদের মাধ্যমে দিয়েও থাকে, নিয়েও থাকে। খারাপ লাগতেছে কথা? আস্তে গান, হ্যাঁ গান হবে, গান হবে। আমার কথাগুলি কি বুঝাইতে পারতেছি না?
আপনারা মানুষ, এই দুনিয়া থাকার জায়গা না না। যার যার বিবেকের আদালতে দাঁড় করাইয়া নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে? না মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে না ভাবো। নাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ। নাই দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাব বেশি, যারাই যারাই হিসাব নেবে কম বেশি নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না দলিলেতে নাই পাই। আল্লাহর নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হলো, আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই? আহলো বায়াত মানব মুক্তি সনদ সরকার জালালো কয় গুরু মানব পারের ভাবনা নাই আমার মতো করে গাইতে দেন, ওরা টাকা নিবে হালাল করে নিতে চাই। রিকোয়েস্ট আছে, গাবো, গানে যখন যাবো পাল্লা ছেড়ে দেবো, খালি গানই গাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য শিল্পীরা যা দিয়ে আপনাকে খাওয়াইছে, ডাল যা খাওয়াই থাকলে, বাটার রোল খাওয়াই থাকলে ঘি দিলে তো হজম হওয়ার কথা না। আমি মানিকগঞ্জটা জালাল সরকার আইছি, কি দিয়ে গেলাম আর কি নিয়ে গেলাম একটা বিষয় থাকে। একটা অংশ একটা আসর পাল্লা করতে দেন। যাক, আপনারা যা চাইবেন কর্তাইসা কর্ম পাকা ধানে মোর। একটা প্রশ্ন করুন, একটা প্রশ্ন, সেটা হলো সালাত। সালাতের প্রশ্নটা কি? এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুযোগ। এটা আমি কই না, আল্লাহ তার কোরআনে ফয়সালা দিছে, সেটা হলো সূরা মাউনের মধ্যে। আচ্ছা, মুসল্লি কয় কারে? যারা নামাজ পড়ে না, মসজিদ ঘরে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কি কোনো অলি আল্লাহ কথা কইছে? কোনো বয়াতিক কথা কইছে? কইছে যারা নামাজ পড়ে তা কই। এইখানে আমার প্রশ্ন, কোন প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুযোগ? আপনি কোরআনের ফয়সালা দিবেন, আপনি কোরআন থেকে জিজ্ঞেস করছেন, আমি জবাব দিলাম দেব। আগে একটা প্রশ্ন করে নিলাম, তার আগে আর একটা প্রশ্ন আমার আছে। এই যে সালাতের জন্য যে আজান দেওয়া হয়, আজানের সময় আপনার এলাকায় ডাকে কিনা জানি না, কিন্তু আমার এলাকায় 4 পায়ে কুকুর ডাকে। কি ডাকে কিনা? শিয়ালও ডাকে। আমার জিজ্ঞাসা, এই যে আজান দিয়া ডাকতেছে ওই সময় কুকুর ডাকে, তার কারণটা কি জানা দরকার আছে না? না যাই না যাইবেন কে ওই বাড়ি? না যাইবেন না। এই ছোট্ট কথায় দুটি কথা। আমার কাছে জিজ্ঞাসা করছে, মিমের পর্দা ঘুচাইলে সামনে আল্লাহ কথা কয়, যত কল্লা তত আল্লাহ। আমি পিতৃমস্তক মিমের পর্দায় ছিলাম, সেখান থেকে মাতৃঘর ভেগেছি। 9 মাস 10 দিন চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাতলুকাত ফিল আরদে খলিফা, বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি হাতের লেখা, বেমিসালি টিপস। কারো চেহারার সাথে মিল আছে বাবা? আসেনি? কণ্ঠের মিল আছে? এই যে মিমের পর্দা গুছাইলে একটা মানুষ বেরিয়ে আসে। খেলা হইলে আলিফ লাম মিমে, মিম আলিফের খেলা। মিমে মোহাম্মদ আর আলিফে হইলে আল্লাহ। এই বডিটাই হইলে মহব্বতী বডি। এই জন্য আল্লাহ হইল ছায়া, দয়াল নবী হইল তার কায়া, আমাদের করতে হবে তার মায়া। এই চেহারার দিকে তাকাইলে মহব্বত হয় না বাবা? পাশা দেখলে হয়? চিনা যায় কি দেখলে? দেখলে। এই যে দর্শন এখানে, এটা হলো আমার রাসূলের খায়া। আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে পাইতে চায় সেজন্য আমার রাসূলের বেশি বেশি মহব্বত করে। বহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি আর আমার রাসূল অভেদাত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ কেমন। এজন্য প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি। তাকে চিনতে হবে। সূরা বনী ইসরাইল বলছে, দুনিয়ায় থাকতে যারা আমার চিনল না, চোখ দিয়েছি দেখার জন্য চিনল না, কাল হাসরে মাঠে অন্ধ হয়ে উঠবে, তাদের চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেওয়া হবে। তাহলে তাকে চিনতে হবে। চেনার জন্য একজন চেনা মানুষের সঙ্গে যাইতে হবে। এইবার একটা গান রাখি।
জবাবটা দিয়ে নেই। সূরা বাকারা হইল পশু, এটা হলুদ রঙের বাকারা। মানুষের যখন যৌবন আসে তখন তার চেহারাটা হলুদ হয়ে যায়, একটা নূর আসে। একটা কুকুরের যৌবন আসলে দেখবেন ওর বেলে চাই থাকবার মন চায়। একটা বোবার যৌবন আসলে পুপু করে গান ধরে। এই যৌবনটা একজন কামেল মুর্শেদের কাছে দিতে হবে। বাসর ঘর থেকে কর্ম শুরু হয়। বাসর ঘরে গুরুকর্ম কইরা যারা আসবে, ওই লাইফ পার্টনারে কোনো বিরহ থাকলে, কোনো কলহ থাকলে, আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবে। এই জন্য যাই না শুই না বাসর ঘর করতে হবে। মহারণটাও আদায় করে নিউন লাগবো। হ্যাঁ বাকিতে থাকলে ফাঁকি। হ্যাঁ মহারানাটা পরিপূর্ণ আদায় করে বাসর ঘর করলে এটা হইল হালাল। তারপরেও বাকিতেও হয়, কিন্তু বাসর ঘরে কর্মগুরুর কাছে যাইনে নিতে হয়। হ্যাঁ। ছেলে সন্তান জন্ম দেওয়ার আগে জানতে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। হ্যাঁ যার পাক পবিত্র গলি নাই তার মধ্যে অলিও নাই। হারাম খাবার খাইলে, হারাম পথে রুজি করিলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজা। সূরা নাস হইলে মানুষ, আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবর আসি না, তার মুসলমান হইতে হবে একজন কামেল মুর্শেদের কাছে কালেমা পাঠ করতে হবে। শুধু মুসলমান হইলে হবে না, তার হতে হবে আমানু, বিশ্বাসী, বিশ্বাস ভক্তি প্রেম, বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর, তারপরে আমানু। আমি তো মনে করছিলাম ময়মনসিংহের জেলা ফুলবাড়িয়া, নাম হইল প্রত্যেকে আপনারা ফুল, প্রত্যেকেই চরিত্র ফুল। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা আসর আপনারা এই যে এতগুলো টাকা দিবেন, দুইটা কথার একটা কথা যদি জীবনে কাজে লাগাই যেতে পারেন, আপনার মানব জীবনের একটা উদ্ধারের ব্যবস্থা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গান। একটা ভাবের মরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মরা মর্গা তোরা যাইয়া বাবার দরবারে। মরছে যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে। ওঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। সূরা নাস এই যে বললে পরে অমর হওয়া যায়। সূরা নাস, মানুষ তার হতে হবে আমানু, তার হতে হবে ইনসান। ইনসান শব্দের ইনসাফকারী, ইনসাফকারী বিচারক, যিনি নিজের বিচার নিজে করে চলবো, তার বিচার করার জন্য কেউ আসবে না। ওই লোকটা যখন মুমিন হবে, কুলবিল মুমিন ইনশাআল্লাহ, তখন সে আল্লাহর দিদার পেয়ে যাবে। এই জন্য হলো নাচ দিয়ে কোরআন শেষ করছে। ওরে মোঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। ওরে মোঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। প্রভাবের মরা মর্গা তোরা রায়া বাবা দরবারে। একটা প্রেমের মরা মর্গা তোরা রায়া লোকমান চাঁদের দরবারে। আমার লুকমান চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার লোকমান চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার দয়াল চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। ওই মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে। ওরে মনের দরে বেচা কেনা করলে বাবার নজরে। ওই মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। হ্যাঁ। ভাবের মরা মর্গা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে। একটা প্রেমের মরা মর্গা তোরা
যাইয়া বাবার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবের মরা মুরগা তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মুরগা তোরা যাইয়া লোকমান্যের দরবারে এই নূর নবীজি নূর তাজিল্লা সদাই রূপ ঝলক মারে ওরে নূর নবী নূর তাজেলা রূপে নূর ঝলক মারে ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে ওরে অন্ধকার গ্রহণ আলোকিত বাবার ছবি যার ভিতরে ওই অন্ধকার দয়াল বাবা রশিদ বাবা লুকমান বাবা অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে আল্লাহু 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 বাবা দরবারে একটা প্রেমের মরা মুরগা তোরা যাইয়া লোকমান্যের দরবারে ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে ওরে তোমার বলতে যাই আছে সব দিয়ে দাও বাবাকে আরে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওরে বিনিময়ে বাবার সবার ঢুকাও তোমার ভিতরে ওই বিনিময়ে রশিদ বাবা লুকমান বাবা দয়াল ফকির বিনিময়ে অলির স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবের মরা মুরগা তোরা যাইয়া বাবা দরবারে প্রেমের মরা মুরগা তোরা যাইয়া বাবা দরবারে আমার রশিদ চাঁদে আল্লাহ রলি কেন থেকে দেখতে পারে আমার রোষে চাঁদ হয় আল্লাহ রলি কেন থেকে দেখতে পারে আমার লোকমান ফকির এই! আল্লাহ রলি আমার দয়াল ফকির আল্লাহ রলি কেন থেকে দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে বাবা সর্বগুণে রং ধরিবে বলছে জালালের সরকারে বাবার সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে হ্যাঁ ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে ওরে মধ্যে যারা চিন্তা মারা অমর হইতে সংসারে ওরে মধ্যে যারা চিন্তা মারা অমর হইতে সংসারে ভাবের মরা মরগা তোরা জয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা জয়া বাবা দরবারে এই মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে ওরে মোর
সংসারে একটা ভাবে মরা মরকা তোরা যাইয়া লোকনাথ বাবার দরবারে একটা প্রেমে মরা মরকা তোরা যাইয়া দয়াল ফকিরের দরবারে একটা ভাবে মরা মরকা তোরা যাইয়া অলি আল্লাহ দরবারে এই মরছে যারা চিন্তা মরা অমর হইতে সংসারে এই মরছে যারা চিন্তা মরা অমর হইতে সংসারে আবের মরা মরগা তোরা যাই আমার লোক পাংশা ফকির দয়াল ফকিরে দরবার